যদি আওয়ামী লীগ ফিরে আসবে সেই আলোচনা অনেকে করছেন, আপনার কাছে কি মনে হয়? দেখুন, আপনি যদি অবাধ করে দেন যে কেউ অংশগ্রহণ করতে পারবে এবং যেহেতু দলীয় পরিচয়ের ভিত্তিতে নির্বাচনটি হচ্ছে না, আমি আশঙ্কা দেখছি যে আওয়ামী লীগের অনেক লোকজন তাদের দলীয় পরিচয় গুপ্ত রেখে জলাঞ্জলি দিয়ে অথবা আপাতত কম্প্রোমাইজ করে তারা এই নির্বাচনটিতে অংশগ্রহণ কিন্তু করার ব্যাপারটা চেষ্টা এরকম, করবে। আমরা যে রিকনসিলিয়েশনের কথা বলেছিলাম, সেখানে রিকনসিলিয়েশনে যদি এরকমটা কেউ আসলে যে বলতেন আমি আর এই দল করব না, আমি ভুল করেছি, সেই জায়গা থেকে কেউ যদি নির্বাচনের জন্য গিয়ে বলেন আমি আর এই দল করব না বা আমি এই দল এখন আর নেই, সেটার মধ্যে একটা তফাৎ আছে। কিন্তু আমরা রিকনসিলিয়েশনের মধ্য দিয়েও কিন্তু তাদেরকে কামব্যাক করার একটা পথ তৈরি করে দিতাম। তো এর পদ্ধতিতে হচ্ছে, সেটাকে আপনি কিভাবে দেখেন? আমি প্রথমত বলি যে আপনার কনফেশন বা রিকনসিলিয়েশনের উদ্যোগটি কিন্তু ভালো, কিন্তু সেই উদ্যোগটি পৃথিবীতে তখনই সফল হয়েছে যখন ওই পার্টিরা মনে করে যে তারা অপরাধের সঙ্গে যুক্ত হয়েছিল এবং তারা অনুতাপ করে। আওয়ামী লীগের ক্ষেত্রে বিষয়টা কিন্তু তা না। আপনি সাউথ আফ্রিকার উদাহরণ আমরা বারবার দিই, সেখানে ব্রডলি এরকম একটি আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। আওয়ামী লীগ একটা ইউনিক কেস। তাহলে কি নির্বাচন কমিশন থেকে এরকম ওই অঙ্গীকারনামা এরকমটা থাকবে কিনা, আপনি এরকম প্রস্তাব করতে, আমি বলি যেহেতু প্রস্তাব করা উচিত কিনা যে যারা আওয়ামী লীগ একটা ইউনিক কেস, আপনি খেয়াল করে দেখবেন যে একদম মানে দোসর থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত সবাই এটিকে ষড়যন্ত্র বলে এবং ষড়যন্ত্রের খুঁজে বেড়াচ্ছে। কখনো বলে গোয়েন্দা সংস্থা, আমেরিকা, ডলার, এইসব খুঁজছে তারা। আচ্ছা, যদি আপনি রিকনসিলিয়েশনের পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে অঙ্গীকারনামা সে যদি প্রকাশ্যে এই কথা লেখে এবং বলে যে আমি দল করতাম, এই পদে ছিলাম এবং আমি মনে করি যে আমি ওই দলের সাথে আর যুক্ত হতে চাই না যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ, তাহলে কিন্তু এটি একটি ভালো উদ্যোগ। এবং সাথে যদি আরেকটা সেন্টেন্স যুক্ত করে দেয় যে আমি ক্ষমা প্রার্থী, তাহলে তো মোটামুটি না, ক্ষমা চাইতেই তো হবে, কারণ তারা তো মানবতা বিরোধী অপরাধের সাথে গুম খুন আপনার গণহত্যার সাথে যুক্ত দলীয়ভাবে সব কর্মীরা বা নেতারা করেছে তা তো আমরা বলছি না। এটি একটি ভালো উদ্যোগ, কিন্তু এটি আপনার অনেক চিন্তা করে করতে হবে যে আপনি রাজনীতিতে দেখুন, আমরা তো একসময় চাই যে রাজনীতিতে মানে অপরাধীরা ছাড়া, খুনিরা ছাড়া বাকিদের একটা অন্তর্ভুক্তি তৈরি হোক। আমরা একটা ইনক্লুসিভ রাজনৈতিক পরিবেশই চাই, কিন্তু এটি নিশ্চিত করতে হবে যে সে অনুশোচনা, অনুতপ্ত এগুলো হয় কিনা, অঙ্গীকার করে কিনা। আচ্ছা, কিন্তু আমরা যে প্রবণতাটি দেখছি যে বড় অন্য দলগুলোর, তাদের মধ্যেও প্রবণতা হচ্ছে দলীয় প্রার্থীদেরকে সামনে নিয়ে আসার। কাজে আমরা মুখে বলছি, কাগজে কলমে বলছি নির্দলীয় নির্বাচন, বাস্তবে কিন্তু ঘটনাটি সেই দিকে এখন নাই। কাজেই আমাদের একটু সতর্ক হতে হবে। আমরা স্থানীয় সরকারে অন্তত দলীয় রাজনৈতিক দলের প্রতিনিধির চেয়ে জনগণের প্রতিনিধিকে বের করে আনার জন্য যা করা দরকার, এই কমিশন কিন্তু, স্থানীয় সরকার কমিশন কিন্তু তেমনটি সুপারিশ করেছিল। আমার মনে হয় দেখুন, আমাদের একটা বাতিক চেপে বসে সব কিছু আমার হতে হবে, সংসদ আমার, সরকার আমার, স্থানীয় সরকার আমার, এবং শেখ হাসিনার আমাদের সামনে জ্বলন্ত উদাহরণ। এই আমার করার পরিণতি কি? এখন কিছুই তার না। কাজেই আজকে যারা ভাবছেন সব আমার হতে হবে, তাদের জন্য সতর্ক সংকেত, আপনি বিকেন্দ্রীকরণ করেন, আপনি ভারসাম্য তৈরি করেন, আপনি কোথাও কোথাও সিটিজেনদেরকে সামনে এগোতে দেন যারা দলীয় পরিচয়ের না, কোথাও কোথাও স্থানীয় জনপ্রিয় ব্যক্তিটিকে, সেই অধ্যাপককে, সেই শিক্ষককে সামনে আসতে দেন, কারণ দেশটি ভারসাম্যহীন অবস্থায় চলতে পারছে না। কাজেই আমার মনে হয় স্থানীয় সরকার নির্বাচন একটা বড় ঘটনা, এবং নির্বাচন কমিশনকে আমরা খুব বেশি কিন্তু শক্তিশালী অবস্থায় দেখি না, এখনও দেখছি না। তাদের কিন্তু অনেক কাজ রয়েছে, তাদেরকে খুবই প্রুডেন্ট হয়ে চিন্তা করতে হবে কি করে নির্বাচনটিকে জনগণের জন্য নির্বাচন তৈরি করা যায়।